নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা মিনি রিডিং করব। আপনার যে পার্টনার আছে তার নিউ মুনের পর, মানে কালকে তো দীপাবলি গেল, কালী পুজো গেল, দীপাবলি গেল, নিউ মুন গেল, তো কি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, জাস্ট পরিবর্তনটা দেখব কি হয়েছে। ওকে, 6 অফ পেন্টিকল, কার্মিক আপনাদের ইন্ডিং হচ্ছে, কার্মিক ব্লকেজগুলো আপনাদের মধ্যে যে কার্মিক একটা সম্পর্ক ছিল, দেখুন হোয়াট এভার টুইন ফ্লেম হন, সোলমেট হন, বাট কার্মা ছিল আপনাদের, যে পাস্ট লাইফের কার্মা ছিল, যে কার্মাটার জন্য আপনারা একে অপরের সঙ্গে এত ভালোবাসা সত্ত্বেও একটা কষ্টের জীবনযাপন লিড করছিলেন। তো মা কালী আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের সমস্ত, মানে বিশেষ করে আপনার পার্টনারকে ব্যালেন্স শেখাচ্ছে। উনি এই মুহূর্তে হতে পারে খুব বেশি ধর্ম, যেটাকে পুজো পাঠ, যে জিনিসটা হয়তো উনি করতেন মনে মনে, হয়তো উনি খুব হয়তো ভক্তি ছিল আগের থেকে, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি হয়তো দান ধ্যান কর্ম, কারণ ওনার সিচুয়েশনটা সত্যি খুব একটা ভালো নেই। তো সেই কারণে উনি নিজের সিচুয়েশনটা অ্যান্ড আপনার সঙ্গেও হয়তো সেইভাবে যোগাযোগ হচ্ছে না, একটা সেপারেশন মোড দেখতে পাচ্ছি। মোটামুটি 1 মাস 2 মাস ধরে সেরকম কথাবার্তা হয়নি, কোনো কারণে একটা সাইলেন্ট মোড বা কোল্ড এনার্জি চলে এসছে দুজনের মধ্যে, দুজনেই কথা বলছেন না, দুজনেই একে অপরের সঙ্গে রেডি নন কথা বলতে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার বুঝতে পারছে যে এখানে গিভ অ্যান্ড টেকটা সমানভাবেই দিতে হবে। গিভ অ্যান্ড টেক না, মানে যেটা আপনার প্রাপ্য সেটা না দিলে হয়তো আপনি বেরিয়ে যাবেন, শুধু নিলে হবে না, দিতেও হবে। তো রিসিভিং মোড, মানে গিভিং মোডে আসছেন, আর আপনি হয়তো রিসিভিং মোডে খুব তাড়াতাড়ি রিসিভ করবেন পজিটিভ কিছু নিউজ। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি 5 অফ টর্চেস, উনি এই মুহূর্তে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, কম্পিটিশন ফিল করছেন নিজের সব কিছুতেই, নিজের লাইফের সমস্ত কিছু। অ্যান্ড আপনার কাছে উনি আসতে তো চান, এমন নয় যে আসতে চান না, প্ল্যানিংও করছে, বাট এই মুহূর্তে ওনার লাইফটা চলছে অগ্নিদাহন মতো প্রবলেম, মানে খুব একটা মন মেজাজ ঠিক নেই, মন মেজাজ খুব উদাস, সব দিক থেকে যেন ওনার কার্মা এই মুহূর্তে দেখা যাচ্ছে, মানে বিশেষ করে কার্মা ফল পাচ্ছেন। আজকের রিডিংটা যেটা দেখাচ্ছে বিশেষ করে কার্মা দেখাচ্ছে, এখানে কার্মা ফল উনি পাচ্ছেন। ওকে, অ্যান্ড কিং অফ সোর্স, 5 অফ পেন্টিকল, একাকিত্বতা তাড়না আছে, এমন নয় যে একাকিত্বতা নেই, ফাঁকা ফাঁকা লাগছে, আপনি নেই। ঠিক আছে, স্পাইও করছে মাঝে মাঝে, বাট উনি না খুব লজিক্যাল, আপনার যে পার্টনার আছে খুব বেশি লজিক্যাল, মানে উনি খুব কষ্ট হয়ে আছেন, এমন নয় যে আনন্দে আছেন, আনন্দ করছেন, এনজয় করছেন পুরো, সেটা নয়, কিন্তু উনি খুব ঝামেলার মধ্যেই আছেন, মন মেজাজ একদম ওনার ঠিক নেই। ঠিক আছে, তাহলে উনি ইমোশনাল থেকে বেশি লজিক্যাল টার্মসের উপর ভিত্তি করে ডিসিশন নেন। তো এই মুহূর্তেও ডিসিশন নেওয়ার তালেই আছেন, এমন না যে ডিসিশন নিতে চান না, বাট লজিক্যাল মাইন্ডটাকে ইউজ করে, যেখানে আপনি সবসময় ইমোশনালের কাছে হেরে যান। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ছোটোখাটো মেসেজ বা জেস্টার্স আপনি পাবেন আজকে যে কোনো টাইমে, রাতের দিকে হোক বা হোক। 4 অফ পেন্টিকল, নিজের ইমোশনালকে অত শো আপ করবে না, জাস্ট একটা মেসেজ ছাড়বে আপনাকে। ঠিক আছে, অ্যান্ড 4 অফ টর্চেস, 4 অফ ওয়ান্স, মানে উনি চাইবেন আপনার দিক থেকে একটা ভালো কমিটমেন্ট, বা কমিটমেন্ট আমি ঠিক বলবো না, মানে আপনার দিকে একটা ভালো গুড ম্যানার্স বা একটা ভালো, যাতে আপনি এগিয়ে যান, মানে এগিয়ে দেন ওনার কাছে, যাতে উনি কমফোর্টেবলি আপনার কাছে আসতে পারে। ঠিক আছে, অ্যান্ড প্রিন্সেস অফ টর্চ, প্রিন্স, ওকে, পেজ এগুলো পেজের এনার্জি খুব বেশি আসছে এই মুহূর্তে, মানে দেখুন ছোটোখাটো একটা কোনো অ্যাকশন উনি নেবেন আপনার জন্য, বড় অ্যাকশনের আশা করবেন না। অ্যান্ড ইলিউশন থেকে বেরোয়, ছোটো অ্যাকশন নিচ্ছেন, মানে উনি এলেন আপনার কাছে, কথা বললেন, আপনার হয়তো মনে হচ্ছে সব শেষ, সব খতম, বাট উনি এলেন একটা ছোট্ট হ্যাপি মানে মেসেজ দিলেন, তাতে একদম খুশি হওয়ার দরকার নেই। আপনারা অ্যাকশনগুলো দেখবেন, অ্যাকচুয়াল অ্যাকশন কী দিচ্ছে, মুখের কথায় না, অ্যাকশন দেবেন। আর মুখের কথাও যদি, অনেকের পার্টনার আবার মুখেও কথা বলে না, মানে নিজের মনের ভাবটা প্রকাশই করে না। ঠিক আছে, তো দেখবেন কি বলছে, কি অ্যাকচুয়ালি বলতে চাইছে, ভালো করে শুনবেন, মানে আপনাদের এখানে বলা হচ্ছে যে আপনি শুনবেন কথাটা,
বলার কিছু দরকার নেই যে তুমি এটা করেছো ওটা করেছো, কেন করনি, এই করনি ও করনি, কিচ্ছু বলার দরকার নেই। আপনি শুধু ওনার কথাগুলো শুনে যাবেন, উনি কি বলছেন, কি বলতে চাইছেন, ব্যাস। ঠিক আছে। অ্যান্ড আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড। এবার এই কথাটা শুনতে শুনতে অনেকেই পেকে যাবে, বলবে বাপ রে বাপ, ডেলি অ্যাট্রাক্টেডই শুনি, তাহলে আসছে কোথায়? তো সেটা তো উনি চেপে আছেন না, নিজের ইমোশনালকে লজিক্যাল সাইডে বার করে দিচ্ছে। আপনার পার্টনারই ওরকম। আমার রিডিং আর কি করবো, রিডিংয়ে যেটা বেরোচ্ছে আপনার পার্টনারই এনার্জি। আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন কেন উনি এরকম করেন আপনার সঙ্গে। ঠিক আছে, ওনার নেচারটাই এরকম। উনি আপনার সঙ্গে হাইলি অ্যাট্রাক্টেড। উনি রোমান্টিক কথা হয়তো আপনার সঙ্গে শেয়ার করেন, ঠিক আছে, অ্যাট্রাকশন কথা শেয়ার করেন, বাট ইমোশনাল কথা শেয়ার করেন না, যেটাই হচ্ছে প্রবলেম, তাই না? এখানে এই প্রবলেমটা হচ্ছে এটা। তো যাই হোক, উনি ছোট ছোট অ্যাকশন নেবেন, কাল পরশুর মধ্যেই খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে চলেছেন। বাট এই মুহূর্তে খুব বেশি লজিক্যাল এমন না যে একদম কেঁদে কেটে আসবেন। সাহস জোগাচ্ছে, জানেন যে আপনি হয়তো রেগে আছেন, বা আপনি হয়তো এলেই একদম দিবেন কামড় বসিয়ে। ওনার ভয় হচ্ছে যে আপনি শোনাবেন ভালো করে, একদম কান ইয়ে করে শোনাবেন ভালো করে। কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, উনি জানেন যে আপনি উনারই জড়ি। ঠিক আছে, তো আপনিও অত সহজে মানে বোকা হওয়ার চান্স নেই, মানে সেমই এনার্জি। ঠিক আছে, আপনাদের দুজনে এখন এনার্জি সেম চলছে। ঠিক আছে, দুজনেই কোল্ড শোল্ডার দেখাচ্ছেন, দুজনেই লজিক্যাল ভিত্তিতে দেখাচ্ছেন। ঠিক আছে, নেক্সট দেখি, একটা কার্ডেই রিডিং করলাম আজকে, বেশি কার্ড নিলাম না। 4 অফ কাপ। দেখুন, উনি কিন্তু ভালো নেই, বারবার বলছি উনি কিন্তু ভালো নেই। পুরনো জিনিসগুলো খুব বেশি মাইন্ডে চলছে ওনার। নিজের ভুলটা উনি বুঝতে পারছেন যে আমি ভুল করেছি, রিগ্রেট মোডে আছে, বাট খুব ইগো আছে, খুব এক্সট্রিমলি লেভেলের ইগো। এক্সট্রিমলি লেভেলে ভাঙবে তবুও মুজরাবে না, এরকম টাইপের। ঠিক আছে, আপনার পার্টনারে যেটা দেখতে পাচ্ছি, শুয়ে শুয়ে কাঁদছে, শুয়ে শুয়ে ডিস্টার্ব আছে নিজের সমস্ত প্রবলেমগুলোর সঙ্গে। আপনিও এখানে প্রবলেমের মধ্যে আছেন যে আপনার সঙ্গে কথা হচ্ছে না ঠিক করে, আপনার সঙ্গে যোগাযোগ হচ্ছে না, আপনি কি ছেড়ে চলে গেলেন না, সব শেষ, একটা কষ্ট আছে ভিতরে, তাও আসছে না, এত মানে কি বলবো, ইগো। তো চলুন এই কার্ডের থেকেই একটা লাস্ট নেক্সট অ্যাকশন দেখিনি, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে ওনার তরফ থেকে। 4 অফ সোর্স, এখন একটু 2 অফ সোর্স অ্যান্ড 9 অফ কাপ। ওকে, তো এই যে 4 অফ সোর্স, 2 অফ সোর্স থেকে 4 অফ সোর্স যাবে। প্রথমে ডিসিশন নিতে পারবেন না, কিছুদিন, 2-1 দিন, হয়তো অনেকের পার্টনার 2-1 দিনের মধ্যেই, কাল পরশুর মধ্যে চলে আসবে। কথা বলবেন, ছোট ছোট অ্যাকশন নিয়ে। অনেকের পার্টনার দেখতে পাচ্ছি যে আরও দেরি করবে, ডিলে করবে। ঠিক আছে, একদম ছট পুজো যেটা হয় বাঙালিদের, না বিহারিদের, নন বেঙ্গলিদের হয় 30 তারিখের পর, আই থিঙ্ক আপনাদের সঙ্গে যোগাযোগ করবে 9 অফ কাপ, একটা রোমান্টিক জেস্টার দিয়ে। ওকে, তো এটাই ছিল আপনাদের মিনি রিডিং। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।